আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কোন দল সবচাইতে বেশি সেরা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নাকি জামাত? জামাতের কথা এই জন্য বললাম যে জামাতের ইতিহাসে সর্বোচ্চ জনপ্রিয়তায় রয়েছে এই দলটি। এই দলগুলোর নীতি এবং আদর্শ, তাদের কাঠামোগত দিক এবং তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং কোন দলটি আসলে সবচাইতে সেরা সেটাও বিশ্লেষণ করার চেষ্টা করব। ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার আমন্ত্রণ জানাচ্ছে এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন এবং আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো নিয়ে রাত 11টায় প্রতিদিন লাইভে থাকবো ইনশাআল্লাহ। প্রথমে আসি বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে। এই দলটি সৃষ্টি হয়েছে 1971 সালের আগে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এই দলটি। এই দলটির আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এই দলটির স্লোগান হচ্ছে জয় বাংলা, যেটা মুক্তিযোদ্ধাদেরও স্লোগান ছিল। এই দলটির সাথে সবচাইতে সুসম্পর্ক রয়েছে ভারতের। এই দলটি সম্পূর্ণরূপে সেকুলারিজম, ডানপন্থী দল। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে এই দলটির অনেক অবদান রয়েছে। এবার আসি ইসলামকে আওয়ামী লীগ কোন দৃষ্টিতে দেখে এবং আওয়ামী লীগ কীরকম একটা ডানপন্থী দল। এই দলটি মনে করে যে ইসলাম থাকবে মসজিদ, মাদ্রাসায় এবং পরিবারে, সেটা রাষ্ট্রীয় জীবনে ব্যবহার করা উচিত নয়। এছাড়াও ইসলামের কিছু আইন কানুনের বিরোধিতা করে এই দলটি, যেমন নারী নীতি, ইসলামের বিবাহ নীতি, জিহাদ ভিত্তিক কোরআনের যে আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলোর এবং কিছু হাদিসের চরম বিরোধিতা করে বাংলাদেশ আওয়ামী লীগ। এমনকি একামতে দিন সম্পর্কেও চরম বিরোধী আওয়ামী লীগ। যেমন বাংলাদেশে তাবলিগ জামাত কিন্তু আওয়ামী লীগের মতো দল নয়, কিন্তু উদাহরণ হিসেবে আমি তাবলিগ জামাতকে টেনে আনছি আপনাদের বোঝানোর স্বার্থে। যেমন তাবলিগ জামাত কিভাবে ইসলামের দাওয়াত দেয় এবং তারা কি কি আমলগুলো করে। তাবলিগ জামাত সম্পূর্ণরূপে একটা ইসলামিক একটা গ্রুপ, যারা কোরআনের দাওয়াত দেয় এবং ইসলামের দাওয়াত দেয়, কিন্তু তারা কোরআনের সব কিছুর দাওয়াত দেয় না। তারা কোরআনের নির্দিষ্ট কিছু আমল এবং নির্দিষ্ট কিছু আইন তারা ফলো করে এবং তারা মনে করে এই আইনগুলো ফলো করলেই অবশ্যই সহজে জান্নাতে চলে যাওয়া যাবে। তাবলিগ জামাতকে আপনি ইসলামিক দল বললেও কিন্তু তারা সম্পূর্ণরূপে একামতে দ্বীনের বিরোধী এবং তারা মনে করছে যে একামতে দ্বীনের কোনো প্রয়োজন নেই, মানে রাষ্ট্রীয় জীবনে কোরআন প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নেই। এর মানে হচ্ছে আপনি যদি তাবলিগ জামাতের লোকদেরকে দেখেন, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন সেকুলারিজম রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক রয়েছে এবং তারা আমলের দিক দিয়ে অত্যন্ত সংবেদনশীল হয় এবং তারা তাহাজ্জুদ নামাজও পড়ে এবং কি তারা সবসময় নামাজের প্রতি উৎসাহিত করে মানুষকে এবং সবাইকে নফল আবাদত করতেও উৎসাহিত করে। কিন্তু তারা রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা হোক এই আন্দোলনে কখনোই ছিল না এবং কখনোই থাকেও না। তাবলিগ জামাতের আপনি যতজন মুরব্বী দেখবেন বা আমিরদেরকে দেখবেন, এই লোকগুলো বিভিন্ন সেকুলারিজম রাজনীতির সাথে জড়িত থাকে, তারা কিন্তু কোনো ইসলামিক দলের সাথে জড়িতও থাকে না। মানে হচ্ছে তারা কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম হোক এটা চায় না, এটা যে গুরুত্বপূর্ণ সেটাও মনে করে না। তাবলিগ জামাতের সাথে আওয়ামী লীগের ইসলামিক দৃষ্টিতে দূরত্ব হচ্ছে আওয়ামী লীগ ইসলামের বিবাহ নীতি, ইসলামের নারী নীতি এবং জিহাদ ভিত্তিক যেই আয়াতগুলো রয়েছে এগুলো এবং একামতে দিন এই সম্পর্কিত এবং কিছু হাদিসের চরম বিরোধী। আর তাবলিগ জামাত শুধুমাত্র একামতের দিনকে তারা উপেক্ষা করে এবং এটাকে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করে না। এই কারণে আওয়ামী লীগের যে ধর্মপ্রাণ মানুষগুলো রয়েছে এই লোকগুলো তাবলিগের প্রতি উৎসাহী এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা তাবলিগ জামাতকে পছন্দ করে এবং তারা তাবলিগের আমির পর্যন্ত রয়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে। আওয়ামী লীগের আরও একটা গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে আহলে কোরআন। সেটা নিয়ে হয়তো অন্য কোনো দিন বিশ্লেষণ করার চেষ্টা করব। এছাড়াও আওয়ামী লীগ চরম বিরোধিতা করে একামতে দিনকে এবং আপনারা দেখবেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, যারা ইসলামিক রাজনীতি করে এই জাতীয় দলের প্রতি এবং এই জাতীয় দলের নেতারা চরমভাবে নির্যাতিত হয় আওয়ামী লীগের আমলে। এবার আসি জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে। বিএনপিও আওয়ামী লীগের মতো একটা সেকুলারিজম ডানপন্থী দল। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ যেরকম কোরআনের কিছু কিছু আয়াত এবং কিছু কিছু হাদিস এবং বাংলাদেশের বিবাহ নীতি এবং নারী নীতি নিয়ে যেরকম ঘোর বিরোধিতা করে, বিএনপি কিন্তু সেরকম বিরোধিতা করে না। কিন্তু বিএনপিও মনে করে যে ইসলাম মাদ্রাসায় থাকবে, মসজিদে থাকবে, পরিবারে থাকবে, সেটা কিন্তু রাষ্ট্র পরিচালনা করা অবশ্যই উচিত নয়। আর বিএনপি এই জন্যই সেকুলারিজম রাজনীতি করে,
কারণ তারা যদি একামতে দিন মানত তাহলে তারা অবশ্যই ইসলামিক রাজনৈতিক দল গঠন করত। অতএব আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন আর জাতীয় পার্টি বলেন, তিনটা দলই কিন্তু সেকুলারিজম রাজনীতিতে বিশ্বাসী। অতএব এই ব্যাপারটা নিয়ে আর আলাদা করে আলোচনা করার প্রয়োজন নেই। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হচ্ছে, আওয়ামী লীগ যেরকম ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে যেগুলো আওয়ামী লীগের পছন্দ না, সেগুলো নিয়ে যেরকম চরম বিরোধিতা করে, বিএনপি কিন্তু এগুলো নিয়ে বাড়াবাড়ি করে না এবং এগুলো নিয়ে খুব একটা বেশি বিরোধিতাও করে না। এছাড়াও জিয়াউর রহমান সম্পূর্ণরূপে একজন ডানপন্থী এবং ইসলামপ্রেমী লোক ছিল। তিনি ইসলামের প্রত্যেকটা আইনের প্রতি সম্মান দেখাতেন। বাংলাদেশের ইসলামপন্থী অনেকেই মনে করেন যে জিয়াউর রহমান হযরত ওমরকে ফলো করতেন এবং তাকে ফলো করে তিনি রাষ্ট্রের অনেকগুলো কাজ করেছেন। এই কারণে ইসলামপন্থী লোকগুলো বিএনপিকে প্রচণ্ড ভালোবাসে। এছাড়াও আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বড় আরেকটা পার্থক্য হচ্ছে, আওয়ামী লীগের সময় যেরকম একামতে দিন প্রতিষ্ঠা করতে চাওয়া ইসলামিক দলগুলোর নেতারা যেরকম নির্যাতন নিপীড়িত হয়, বিএনপির সময় কিন্তু সেরকম নির্যাতন এবং নিপীড়ন তাদের উপরে চালানো হয় না। এটাই হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য, ইসলামিক দলগুলোকে নিয়ে এবং একামতে দিনকে নিয়ে। এবার আসি জাতীয় পার্টিকে নিয়ে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে হুসাইন মোহাম্মদ এরশাদ। তিনি কিন্তু বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন এবং এই দলটির কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। এই দলটির অনেকগুলো বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে বিএনপির মতো, যেমন একামতে দিন এবং ইসলামিক আইনগুলোর বিষয়ে। কিন্তু বিএনপির সাথে জাতীয় পার্টির একটু ভিন্নতা রয়েছে। যেমন বিএনপির সাথে বাংলাদেশের যে সুন্নি সম্প্রদায় বা পিরসাব কেন্দ্রিক যেই সব ইসলামিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, এদের সাথে বিএনপির সম্পর্ক কিছুটা কম। কিন্তু এই জাতীয় বাবা সম্পন্ন যে লোকগুলো রয়েছে, এদের সাথে জাতীয় পার্টির সম্পর্ক সবচেয়ে বেশি। এবং হুসাইন মোহাম্মদ এরশাদ একটু সুন্নি আকিদা টাইপের লোক ছিল এবং ইসলামকে তিনি সেভাবেই ধারণ করতেন এবং সেই ইসলামকে তিনি ফলো করতেন। বলতে পারেন বাংলাদেশে যেই সুন্নি আকিদার লোক রয়েছে এই পন্থী। এমনকি তিনি চরমনাই পীরেরও মুরিদ হয়েছিলেন। এছাড়াও জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ এবং বিএনপির যে রাজনীতি, এই রাজনীতির সাথে অনেক বড় একটা ভিন্নতাও রয়েছে। যেমন বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন এলাকায় পাওয়ার পলিটিক্স করে, কিন্তু জাতীয় পার্টি এলাকাভিত্তিক পাওয়ার পলিটিক্স কম করে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও হুসাইন মোহাম্মদ এরশাদ রাজনীতির বিরুদ্ধে ছিলেন। তিনি ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে পছন্দ করতেন না। এই কারণে জাতীয় পার্টির কোনো ছাত্র সংগঠন নেই, এমনকি তারা রাজপথে খুব বেশি প্রভাব প্রতিপত্তিও দেখায় না। এমনকি জাতীয় পার্টির খুব বেশি সভা সমাবেশও দেখবেন না। এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা বেশিরভাগ ক্ষেত্রে আপনি একটু কম সাংঘর্ষিক দেখবেন। যেমন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তারা যে দলীয় কুন্দলগুলো আপনি খুব বড় আকারে দেখবেন, জাতীয় পার্টির মধ্যে আসলে সেই দলীয় কুন্দল থাকলেও সেটা মারামারি এবং হানাহানিতে রূপ নেয় না। এই ঘটনাগুলো আপনি জাতীয় পার্টিতে খুব কম দেখবেন। এবং জাতীয় পার্টির আমলেও যারা একামতে দিন প্রতিষ্ঠা করতে চায়, ইসলামিক দলের নেতাকর্মীরা কখনো নির্যাতিত হয়নি। এমনকি ইসলামিক কোনো বক্তাও জাতীয় পার্টির আমলে নির্যাতিত হয়নি। এবার আসি বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে। এই দলটি প্রতিষ্ঠা হয়েছে 1971 সালের আগে। ধরে নিতে পারেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতের মধ্যে সবচাইতে পুরনো দল হচ্ছে জামাত। এই দলটির স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যেহেতু এই স্লোগানটা আসলে সবসময় মুসলমানদেরই ছিল, তাই এই স্লোগানটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্লোগান হবে এবং এই স্লোগানের প্রতি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আস্থা এবং ভালোবাসা রয়েছে। কিন্তু 1971 সালে এই দলটির বিরুদ্ধে স্বাধীনতার বিরোধিতা করেছে বলে অভিযোগ রয়েছে এবং সেটা প্রমাণিত সত্য। কিন্তু এই দলটির বিরুদ্ধে যেসব অপকর্মের অপবাদ দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু সঠিক নয়। শুধুমাত্র তারা স্বাধীনতার বিরোধিতা করেছে এবং কেন স্বাধীনতার বিরোধিতা করেছে সেটারও ব্যাখ্যা তারা দিয়েছে। বর্তমান সময়ে মানুষ তাদেরকে সম্মান করছে এবং তাদেরকে পছন্দ করছে, এই কারণে তারা সেই সময় স্বাধীনতার বিরোধিতা কেন করেছিল সেই ব্যাখ্যা যখন দিয়েছে, সেটা বর্তমান সময়ের সাথে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে। এই কারণে আস্তে আস্তে কিন্তু জামাতও বাংলাদেশে রাজনীতিতে গুরুত্বপূর্ণ দলে পরিণত হতে যাচ্ছে। এই দলের আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা হলেই মানুষের জন্য দুনিয়া এবং আখিরাত দুইটাই শান্তিময় হয়ে যাবে এবং তারা সেই লক্ষ্যে তাদের রাজনীতি এগিয়ে নিচ্ছে। এবং তাদের মূল সংবিধান হচ্ছে কোরআন এবং তারা কোরআনকে বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে চায় এবং তারা কোরআন দিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং ব্যক্তি জীবন সম্পূর্ণরূপে পরিচালনা করতে চায়। আর এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর আদর্শ। সম্মানিত দর্শক, এখন আপনারাই বলুন কোন দল আপনার দৃষ্টিতে
সবচাইতে সেরা, এবং আপনি কোন দলকে সবচাইতে বেশি পছন্দ করেন, এবং আপনি চান বাংলাদেশে কোন দল আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসুক, কমেন্টসে লিখবেন। আপনাদের প্রত্যেকের গঠনমূলক কমেন্টস নিয়ে প্রতিদিন রাত 11টায় আমি লাইভে থাকব। আমি মাহমুদুল হাসান, বাংলাদেশ।